নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা, দিদি বোনেরা যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর সম্পাস রুমে তোমাদের স্বাগতম। এখন বাজে সকাল 7টা, সবাই উঠে পড়েছে। আর ঘরদোর পরিষ্কার করার আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে তারপর যদি পরিষ্কার করি তাহলে কিন্তু আমার কোনো চাপ থাকে না, আর সব কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়। আর যেদিন আমি বাড়ি ঘরদোর আগে পরিষ্কার করে নিই, বিছানাটা পরে তুলি, পরে গুছিয়ে নিই, তখন কিন্তু দ্বিতীয়বার আমাকে আবার কিন্তু ঘরটা ঝাড় দিতে হয়। সেই জন্য কিন্তু আজকে সেটা করছি না। আজকে প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে তারপর কিন্তু ঘর ঝাড় দিচ্ছি। আর অনেক দিন থেকেই ভিডিও দিচ্ছিলাম না, তোমাদেরকে বলেছিলাম আমার শরীর খারাপ ছিল। তো কী কারণে আমার শরীর খারাপ ছিল সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। তো ছেলের এক্সাম ছিল জন্য কিন্তু মোবাইল থেকে অনেকটাই দূরে ছিলাম। মোবাইলটা বেশি হাতে থাকলে কিন্তু সবসময় ও নিতে চায়, সেই জন্য মোবাইলটার থেকে আমি অনেকটাই দূরে ছিলাম। এখন এক্সাম শেষ হয়ে গেছে, তো এখন সেরকম কোনো চাপ নেই। তো যাই হোক, আর বাচ্চাদের কিন্তু হাতে মোবাইল দেওয়া একদম যায় না, আর সারাক্ষণ মোবাইলে এটা সেটা করেই থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমিও কিন্তু ভিডিও যে করব সেটাও করতে পারছিলাম না, কারণ যখন আমি ভিডিও করব তখন ও বাড়িতে থাকবে। আর মোবাইল দেখলেই তো বুঝতেই পারো বাচ্চাদের মানে মনোভাবটা কেমন হয়, মোবাইল দেখা, মোবাইল এটা সেটা করা। তো যাই হোক, তো পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু বাড়িতেই আছে। আর এখন কিন্তু কাজের চাপটা একটু কম আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ কাজ শুরু করে দিয়েছি। তো আমাদের বাড়ির সামনে যে জানালাটা আছে সেটা শুধু পর্দাটা কিন্তু একটু সরিয়ে দিলাম, কারণ পর্দাটা সরিয়ে দিলাম যাতে ঘরে একটু আলো আসে। আর জানালাটা খুলছি না কারণ রাস্তার পাশে বাড়ি, তো রাস্তায় প্রচণ্ড ধুলো, সেটা ঘরের মধ্যে চলে আসে। আর এখন কিন্তু বৃষ্টি নেই, যদিও শীতের সিজন, তো হাওয়া বাতাসে কিন্তু ধুলোগুলো চলে আসে। সেই জন্য কিন্তু আমি এই জানালাটা একদমই খুলি না। আর পাশের যে জানালাটা আছে সেটা কিন্তু একটু খুলে দিই। তো যাই হোক, এখন আমার ঘরটা একটু ঝাড়তে হবে, কারণ বিছানাটা গুছিয়ে নিয়ে বিছানাটা ঝাড় দিয়ে দিয়েছি। এখন ঘরটা ঝেড়ে তারপর কিন্তু চা জলখাবার বানাতে হবে। তো তাড়াতাড়ি বাড়ি ঘরদোর পরিষ্কার করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। চা জলখাবার খেয়ে সোজা ছাদে চলে এসেছি। কিছু ধোয়া কাচা ছিল, সেগুলো করে দেখো এখানে মেলে দিয়েছি। আর সকাল সকাল ধোয়া কাচা করে ছাদে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখো রোদটাও এসে পড়েছে। তো এখানে একটা আমি গাঁদা গাছ লাগিয়েছিলাম অনেক দিন আগে, তো সেটার থেকেই কিন্তু চারা গজিয়ে আবার প্রত্যেকবারই কিন্তু এখানে ফুল হয়। আমাকে কিন্তু এর জন্য কোনো রকম কোনো কিছু করতে হয় না, শুধু একটু জল দিতে হয়। তো এখন ছাদে বেশি একটা ওঠা হয় না, আর জলটা কম দেওয়ার জন্য গাছটা কিন্তু একটু মরে গেছে। আর নিচে একটা ছোট চারা ছিল, সেটার থেকেই কিন্তু ফুল হচ্ছে। আর এই দেখো আমাদের রাস্তা বাড়ির সামনে, বাড়ির পাশেই আমাদের রাইস মিল আছে, সেখান থেকে দেখো সবসময় এরকম কালো ধোঁয়া বেরিয়ে থাকে। তো যাই হোক, ধোয়া কাচা শেষ করে চলে এসেছি নিচে। তো ভাত বসিয়ে দিয়েছি। তো হাজব্যান্ডের স্কুল আছে, সেই জন্য সকালকার রান্নাটা একটু আগেই করতে হবে। তো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তো রান্নাটা করে নিই। টাইম মতো আবার রান্নাটা কমপ্লিট না করলে আবার স্কুলে যাওয়ার সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, রান্নাবান্না করে খাইয়ে বরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন দেখো আমি কিছু একটা খাবো। তো আমার এখন টমেটো খেতে খুব ইচ্ছে করছিল, তাই দুটো পাকা টমেটো নিয়েছি। এই টমেটোগুলো কিন্তু বিট নুন দিয়ে খেতে খুব ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমার কিন্তু টমেটো মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে আমি শুধু বিট নুন দিয়ে মাখা করব। এখানে কিন্তু অন্য কোনো কিছু ইউজ করছি না, কোনো লঙ্কাও নিচ্ছি না। তো যাই হোক, এরকমভাবে দেখো কেটে নিয়ে তারপর বিট নুন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে।
টমেটো মাখা খেয়ে তারপর কিন্তু স্নান টান সেরে নিয়েছি, নিয়ে আবার দুপুরকার রান্না বসিয়ে দিয়েছি। তো এখন আমি মাছ ভাজছি। তো আজকে আমাদের আড় মাছ নিয়ে এসেছে, তো আলু দিয়ে ঝোল হবে। তো আড় মাছ ভাজার সময় কিন্তু মাছগুলো একটু ফোটে, বোয়াল মাছ, আড় মাছ, তারপর শিং, মাগুর এইসব মাছ কিন্তু ভাজার সময় একটু ফুটবে। তো আমি যখন মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই তখন কিন্তু সামান্য একটু সর্ষের তেলও দিয়ে দিই, তার ফলে কিন্তু যে মাছ কিন্তু ফোটে না আর মাছ থেকে তেলও কিন্তু ছিটকায় না। তো এরকমভাবেই কিন্তু আমি মাছ সবসময় ভেজে থাকি এগুলো মাছ। আর বাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু এরকমভাবে মানে তেল মাখিয়ে কিন্তু ভাজি না, হলুদ আর নুন দিয়ে কিন্তু ভেজে নিই। তো আজকে এনেছে এই মাছটা, তো এই মাছটা কেটে নিয়ে তারপর দেখো এখন ভাজছি। তো মোটামুটি মাছ ভাজা প্রায় শেষের মধ্যে। তো এখন মাছগুলো নামিয়ে নেব। আর এই মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, আর একটু হালকা করে ভাজলে মাছটা একটু নরম নরম হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাছগুলো নামিয়ে নিচ্ছি, আর এদিকে আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি, না হলে কিন্তু আলুগুলো কালো কালো হয়ে যাবে। তো ভালো করে ধুয়ে নিয়ে তারপর মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। তারপর কিন্তু জিরে বাটা আর একটু আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে আমি ঝোলটা করব। তো যাই হোক, ঝোলটা আমার কিন্তু দেখো ফুটে উঠেছে, সেই জন্য আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। আর আমার শরীর খারাপ কেন ছিল তোমাদেরকে আমি সেটা বলছি। তো যাই হোক বন্ধুরা, ছেলে হওয়ার 10 বছর পর আবার নতুন বেবি নিচ্ছি। তো রেজাল্টটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো নেক্সট ব্লগে এই ব্যাপারটা ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটা দেখলে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। আর আমার এই গুড নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। অবশ্যই তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার যেন এই জার্নিটা একদম সাকসেস হয়। আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমার সব কিছুই সবসময় ভালো হয়। আশা করছি এবারও ভালো হবে। তো দেখো পজিটিভ এসেছে, তো আমি কিন্তু খুব খুশি। আর এই জন্য কিন্তু ভিডিও দিতে পারছিলাম না, শরীরটা মোটামুটি ভালো ছিল না একদমই, সেই জন্য কিন্তু ভিডিও দিতে পারছিলাম না। কিছু মনে করো না বন্ধুরা, আশীর্বাদ করো। তো যাই হোক বন্ধুরা, নেক্সট ব্লগে অনেক কথা হবে। আজকের মতন এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর আমাকে আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকতে পারি।